বকেয়াডির দাবিতে চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন। গত বছর 27শে জানুয়ারি থেকে শুরু হয়েছে বকেয়া ডিএ আন্দোলন। শহীদ মিনার চত্বর রীতিমতো উত্তাল। একাধিক কর্মসূচি গ্রহণ করে নাজাল করে ছেড়েছে রাজ্য সরকারকে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চ। এমনকি নবান্নের সামনেও বিক্ষোভ কর্মসূচি আন্দোলন সংগঠিত করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ হাইকোর্টের নির্দেশে। একাধিকবার মিছিল মিটিং থেকে শুরু করে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে মিছিলও পর্যন্ত করেছেন সরকারি কর্মচারীরা। তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। এছাড়াও বকেয়া ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে চলছে মামলা। কলকাতা হাইকোর্টে জয়লাভ করার পর সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে রাজ্য সরকার। প্রায় 1.5 বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে মামলা। এখনো পর্যন্ত 12 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে মামলা। একবারের জন্য মামলাটি শুনানির জন্য ওঠেনি সুপ্রিম কোর্টে। সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে এই মামলার শুনানি। তার মধ্যেই কিন্তু ডিএ আন্দোলনের মাঝে কলকাতা হাইকোর্টে বড় জয় শিক্ষক শিক্ষিকাদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টের চরম নির্দেশে হেরে গোহারা রাজ্য। কলকাতা হাইকোর্টের মামলায় চরম নির্দেশ দিলেন, কড়া নির্দেশ দিলেন বিচারপতি। এবার যা নির্দেশ বিচারপতির, তাতেই কিন্তু মুখ পুড়ল শিক্ষা দপ্তরের। হাইকোর্টের সৌজন্যে স্বস্তির নিঃশ্বাস প্রাথমিক শিক্ষকদের। এতদিন ধরে চাকরি করে উপার্জন করা মাইনে থেকে টাকা ফেরত দিতে হবে না তাদের। নিজেদের পরিশ্রমের উপার্জিত টাকা এভাবে হাতছাড়া না হওয়াতে স্বভাবতই খুশি তারা। সম্প্রতি শিক্ষা দপ্তর তাদের জারি করা একটি অর্ডারে এমন নির্দেশ দেয় যাতে শোরগোল পড়ে যায় প্রাথমিক শিক্ষক মহলে। শিক্ষা দপ্তরের জারি করা এই নির্দেশে মাথায় হাত পড়ে প্রাথমিক শিক্ষকদের একাংশের, যেখানে বলা হয় 2006 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের 2 বছরের ডিএলএড ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা সেই ডিগ্রিধারী এ ক্যাটাগরির সমান মাইনে পেয়েছেন। অর্থাৎ তাদের যা প্রাপ্য তার তুলনায় বেশি মাইনে পেয়েছেন তারা। রাজ্যের জারি করা এই নির্দেশ মানতে নারাজ শিক্ষকরা। সাম্প্রতিক সময়ে এই রাজ্যের কলকাতা হাইকোর্টের নির্দেশেই দুর্নীতির অভিযোগে 2016 সালে এসএসসির 27,753 জনের নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অযোগ্যদের 2016 সাল থেকে এখনও অবধি পাওয়া মাইনের পুরোটাই সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই কথা মাথায় রেখে আরও চাপে পড়ে গিয়েছিলেন এই প্রাথমিক শিক্ষকরা। যদিও সুপ্রিম কোর্টের দরজায় এখনও 2016 সালের এসএসসির এই মামলাতে গোটা বিষয়টির উপর দেওয়া হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ রয়েছে, কিন্তু তাতেও নিশ্চিন্ত থাকতে পারছিলেন না তারা। তাই সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষকদের সংগঠন দ্য টিচার্স সোসাইটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আর সেখানেই আপাতত মিলেছে বড় সড় সাফল্য। কলকাতা হাইকোর্টের পরিষ্কার নির্দেশ, 2006 সালে নিযুক্ত কোনো প্রাথমিক শিক্ষককে এই 2 বছরের ডিগ্রি না থাকার জন্য কোনো মাইনে ফেরতের নির্দেশ মানতে হবে না। কিন্তু শিক্ষক সংগঠন এখানেই থেমে থাকতে রাজি নন। তারা গোটা সমস্যার একেবারে স্থায়ী সমাধান চান। আর তাই তারা 2006 সালে নিয়োগের পুরো প্যানেলকেই এ ক্যাটাগরি ঘোষণা করার দাবি জানাতে চলেছেন। তাদের পরিষ্কার বক্তব্য, ভবিষ্যতে যাতে কোনো জটিলতা সৃষ্টি না হয় তাই এই দাবি করছেন তারা। আপাতত 2006 সালের সমস্যা মিললেও 2016 সালের এসএসসির জট এখনও অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি মিললেও বেশ কিছু জনের চাকরি যে যেতে চলেছে সেটা এক প্রকার নিশ্চিত বলাই যায়। তাই আগামী জুলাই মাসের 16 তারিখের দিকে তাকিয়ে রয়েছে বঙ্গের শিক্ষক মহল থেকে শুরু করে শাসক দলের সবাই। সম্ভবত ওই দিনই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর ভাগ্য নির্ধারণ হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের 3 সদস্যের ডিভিশন বেঞ্চে। আর তার আগেই কিন্তু বড়সড় জয় পেলেন কলকাতা হাইকোর্টে শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা 2006 সাল থেকে চাকরি করছেন, কিন্তু 2006 সাল থেকে চাকরি করলেও যাদের 2 বছরের ডিএলএড ডিগ্রি নেই তাদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর, কারণ তাদের এ ক্যাটাগরির মধ্যে ফেলেছিল শিক্ষা দপ্তর। অর্থাৎ ভুল করলো শিক্ষা দপ্তর, অথচ খেসারত দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এমনই কিন্তু নির্দেশ দেয় রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর। এবং সেই নির্দেশেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শিক্ষা দপ্তরের ভুল, রাজ্য সরকারের ভুল। কেন শিক্ষক শিক্ষিকারা এর খেসারত দেবে? কেন শিক্ষক শিক্ষিকারা টাকা ফেরত দেবে? আর কিভাবে এত টাকা বকেয়া ফেরত দেবে সেই নিয়ে কিন্তু চিন্তায় ঘুম উড়েছিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, হাজার হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। ডিএ নিয়ে আন্দোলনের মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করেন শিক্ষক শিক্ষিকারা। সেই মামলাতেই কিন্তু বড় জয় পেল শিক্ষক শিক্ষিকাদের
একাংশ। চরম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আর এই নির্দেশেই কিন্তু রীতিমতো মুখ পুড়ল ফের শিক্ষা দপ্তরের রাজ্যের, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? সুপ্রিম কোর্টে আগামী 15ই জুলাই উঠতে চলেছে ডিএ মামলা। সেই মামলায় আদৌ কি শুনানি হবে, নাকি এবারও পিছিয়ে যাবে ডিএ মামলার শুনানি? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।